বঙ্গ সফরে একঝাঁক কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজনৈতিক সভা সেরে সম্পূর্ণ ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ অমিত শাহের। জনসভা সেরে সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেই এলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি একাধিক কর্মসূচিতেও যোগ দেন তিনি। স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান সেরে আধ্যাত্মিক আলাপ আলোচনায় সামিল হন অমিত শাহ, জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মালা দিয়ে উনি শিব মন্দির দর্শন করেছেন, তারপরে আমাদের স্বামীজির জন্মস্থান দর্শন করেছেন, তারপরে সোজা ওপরে উনি হলে গেছেন এবং আমাদের ধর্মগুরুরা এসছেন, আমাদের আধ্যাত্মিক বিশিষ্ট ব্যক্তিরা তারা এসেছেন এবং তাদের সঙ্গে উনি এই আধ্যাত্মিক আলাপ আলোচনা ওনার সঙ্গে হয়েছে। বিভিন্ন সনাতনীর কথাই উনি তুললেন যে ভারত সরকার সবসময় গঠনমূলক কাজ করছেন, যেটা আমরা দেখেছি অযোধ্যায় রাম পুনর্মন্দির পেয়েছেন, কাশীতে হয়েছেন। রাজনৈতিক ভাবধারাকে দূরে রেখে সম্পূর্ণ সাধু সঙ্গ অমিত শাহের। ধর্মচর্চা কর্মসূচি থেকে হিন্দু ধর্ম রক্ষায় সাধু সন্তদের ভূমিকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তিনি। পাশাপাশি বঙ্গে হিন্দু ধর্ম রক্ষায় এককাট্টা হওয়ার বার্তা দিলেন অমিত শাহ। কি বার্তা দিলেন আজকে? আলাপচারিতা করেছেন এবং সাধু সন্তরা তাদের নিজেদের বার্তা দিয়েছেন। তারা বলেছেন সবাইকে একসাথে হিন্দুকে রক্ষা করতে গেলে ওনারাই বলেছেন। এভাবে অনুপ্রবেশ চলছে, মুর্শিদাবাদের ঘটনা, বাংলাদেশের ঘটনা চারিদিকে নাড়িয়ে দিয়েছে এবং মানে বাংলার গুরুত্বটা একটা আলাদা গুরুত্ব উনি বলেছেন ওনাকে ওইভাবে দেখতে। ওনার সঙ্গে উনি মেনলি বিবেকানন্দের যে ভূমি সেটাকে প্রণাম, আর ভারতের সাধুদের সঙ্গে পরিচিতি হওয়া, বাংলার সাধুরা এক হয়ে ভারতবর্ষের সংস্কৃতি প্রচার প্রসার, যে সংস্কৃতি ভারতের, সেই সংস্কৃতিকে রক্ষা করছেন ভারতের সন্ন্যাসীরা, ভারতের মঠ মিশনরা, মন্দিররা। সে কথা উনি বললেন, তাই আপনাদেরকে প্রণাম নিবেদন করছি বলে বললেন। জনতার মাঝে বিপ্লব নিয়ে আসতে পারে একজন সাধু, এমনভাবে যে যেখানে অধর্ম সেখানে ধর্মের প্রচার বা ধর্ম রক্ষা করা একজন সাধু সন্তই পারেন। সেই জন্য সকল সন্তদেরকে নিয়েই তিনি বসেছেন, সন্তদের কাছে তিনি আবেদন নিবেদন জানিয়েছেন। তবে অমিত শাহের রবিবারে ধর্মচর্চাতেও রাজনীতির ইঙ্গিত পেল শাসক শিবির। রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কটাক্ষ। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলেন অমিত শাহ, কিন্তু মানেন কি স্বামীজির আদর্শ? স্বামীজি বলেছিলেন, না জাগিলে ভারত ললনা, ভারত জাগে না। কিন্তু ভারতে সেই নারীদেরই নাকি ঘুঁটি বানিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির। মূর্তিতে মালা দিতে অমিত শাহ মহাশয় আর যে বলেছিলেন, স্বামীজি যে কথা বলেছিলেন তাকে কিন্তু সম্মান দেয়। না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না। আপনারা সেই ভারত ললনাদের ঘুঁটি করে নিজেরা এগিয়ে যেতে চান, ধিক্কার জানাই। একদিকে বঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্ম রক্ষার বার্তা দিলেন অমিত শাহ, অন্যদিকে ধর্মীয় বার্তায় রাজনীতি রয়েছে বলে দাবি শাসকের। শাসক বিরোধী তরজায় তুঙ্গে রাজনৈতিক তরজা, কিন্তু রাজনৈতিক দড়ি টানাটানিতে জনগণের জীবন আদৌ সুরক্ষিত কিনা প্রশ্ন থেকেই যায়। ক্যামেরায় সায়ন চক্রবর্তী ও নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।